সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। নিয়েছি চিংড়ি মাছ, খোসাটা ফেলে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে। তো আপনারা খোসা সহ রান্না করতে পারেন চিংড়ি মাছে। গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছে, সাথে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দেওয়া হয়েছে, খানিকটা লেবু রস দেওয়া হয়েছে, সয়া সস দেওয়া হয়েছে। চামচের সাহায্যে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। ম্যারিনেটের পর 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি চিংড়ি মাছটা। বাটটা রান্না করে মাঠটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি হাফ কেজি। তো আপনারা চাইলেও চিনি গুঁড়া চাল দিয়েও রান্নাটা করতে পারেন। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি দুটো ডিম, স্বাদ মতো লবণ। ডিমটা ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। ডিম ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচি করে রাখা রসুন, ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ, নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম, গাজর, স্বাদ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। লবণের পরিমাণটা বুঝেই অ্যাড করতে হবে, যেহেতু আমি চিংড়ি মাছেও লবণটা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি ভাত, ভেজে রাখা ডিম, গোলমরিচের গুঁড়া। আবারও সব কিছু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো রেডি হয়ে গিয়েছে আমার অল্প উপকরণে স্বল্প সময়ে ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।